গাজীপুরের কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, প্রকাশ্য হুমকি ও নির্মাণ কাজে বাধা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তাহীনতা। নিজের জমিতে ঠাঁই না পেয়ে ভাড়া জমিতে কোনো মতে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। এখানে কিন্তু অনেক গরম, অনেক নিচু একটা জায়গা, এটা ওনাদের রান্নাঘর। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এইভাবে নিজের পৈতৃক জমি প্রায় 1.5 বিঘার মতো জমি রেখে কিন্তু আমার সাথে আরও আসেন, আপনি দেখাই বর্তমান তাদের দেখায়। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে তাদের বর্তমানে এইভাবে রাস্তার পাশে একটা তুলে কিন্তু বর্তমানে তারা থাকছে। একটু আসেন দেখেন, এই যে পরিবার, শাশুড়ি, মেয়ের সবাই কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো আমরা প্রিয় দর্শক চাই যে ভবিষ্যতে যারা যে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে যে বিরোধটা চলে, আমরা চাই ভবিষ্যতে যেন এই দীর্ঘদিনের বিরোধ ভেঙে যেন দ্রুত আইনের আওতায় তাদের এনে তাদের জমি যেন দখল করতে পারে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্য হুমকি, গাছ কাটা ও ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের আইনসম্মত জমিতে ঘর তুলতে না পেরে অবশেষে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগীর পরিবার। ন্যায় বিচারের আশায় দীর্ঘদিন ধরে পথে পথে ঘুরছেন এক বৃদ্ধা নারী সহ পরিবারের সদস্যরা। ভুক্তভোগী মোহাম্মদ আলী হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, স্থানীয় ইব্রাহিম পাঠান ও তার 4 থেকে 5 জন সহযোগী দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে খুন জখমের হুমকি দিয়ে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন মুক্তারপুর এলাকায় শাশুড়ি মোসাম্মদ রাবেয়া পিতা সম্পত্তির 318 জমি আইনানুগভাবে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে মোহাম্মদ আলী হোসেনের নামে রয়েছে। গত 28 মে 2024 তারিখ সকালে উক্ত জমিতে ঘর নির্মাণের জন্য শ্রমিক নিয়োগ করলে ইব্রাহিম পাঠান দেশীয় অস্ত্র, দা, স্যান্ড, লাঠি নিয়ে তার লোকজন সহ হামলা চালান। ভুক্তভোগী জানান, অভিযুক্তরা ঘর নির্মাণে বাধা দেন এবং তাকে ও তার স্ত্রী শামীমাকে মারধরের চেষ্টা করেন। আমি পরে জায়গা থাকতেছি, কইছি একটা ঘর তুলে থাকবো, তাও থাকছে না, মাল সামানা নিয়ে গেছি, এইভাবেই পরে আছে জায়গা। মানে এখন বর্তমানে আপনার যে ঘরটা আছেন, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে মানে অন্যের জমিতে কিন্তু উনি বর্তমানে অবস্থান করেছে। আপনাদের কাছে আমরা বিচার চাই। আপনি বলতেছেন যে বর্তমানে আপনি অন্যের বাড়িতে, অন্যের জমিতে ঘর তুলে আসছেন নাকি? জি। আপনি নিজের জমিতে ফিরে দিতে চান? জি। আমার বাবাই মোর কাছে 40 বছর হয়েছে। এই পর্যন্ত আমার সম্পদ আমি বাইরের কাছে হিতে হইতে বহুত গেছি, দৌড়াদৌড়ি করছি, আমি অনেক কষ্ট করে। আমার স্বামী মরছে, আমার ছোটো পোলাপান থুইয়া। আমি কইছি, ভাই আমারে কিছু সম্পদ দাও, আমি কিছু চলে ফিরে লইয়া খাই। ভাই খালি আমার দেখাইতে সারে সম্পদ বেচা লাইছে। বেচার পরে এই দিকে গিয়া পরে আমি আর মানুষ নাই, আমার কোনো মানুষ নেই, দুইটা পোলা ছোটো আছেন। পরে জামাইরে লইয়া পরে আমি গেছি, জামাইরে লইয়া লইয়া বাইরের বগুলো গেছি। ভাই খালি কইছে আজ জানা কাল্লা কাল্লা না, পরে আমি করতে করতে পরে সম্পদ সারে বেচা লাইছে। পরে আলো আমি জামাইরে কইছে, জামাই সারা জমিতে বেচা লাইছে, ওখানে জমিন কি ব্যবস্থা করুন। পরে জামাই গিয়া 18 ঘন্টা জমিন খারিজ করছে। খারিজ করে পরে আমি জমিনটা খুলাইতে না, পরে আমি বেড় করে পরে জামাইরে দিছি, জামাইরে পাওয়ারে দিছি যে আমি পারি না, তুমি এটা একটা ব্যবস্থা করো। বর্তমানে আপনার জমিতে কে বাধা দিতেছে? আমার ভাই। আপনার ভাই নাম কি ওনার? আমার ভাইয়ের নাম ইব্রাহিম পাঠান। আপনার আপন ভাই? আমার আপন ভাই। আপনি কি আপনার আপন ভাইয়ের জমিতে দখল দিতেছে না আমরা নিজের জমিতে? আমার জমি। আপনার ভাইয়ের জমি কোথায়? আমার ভাইয়ের জমি সারা বেচা লাইছে। আপনার ভাইয়ের জমি বিক্রি করে এখন আপনার জমি দখল করতে যাইতেছে? হ্যাঁ, বেচে অনেক সম্পত্তি আছিল, পরে খালি বেচছে। বেচার পরে যখন শেষ হয়ে গেছে তখন পরে শেষে দেখা গেছে ভাইয়ের সব বেচা হয়ে গেছে, আমার রয়ে গেছে। শ্রমিকদের গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। এসব ইব্রাহিম পাঠান প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে পরিবার সহ সবাইকে খুন করে ফেলবো। এর আগে 2023 সালের ডিসেম্বর মাসে একই বিষয়ে মোহাম্মদ আলী হোসেন কালীগঞ্জ থানায় পিটিশন মামলা নং 1197/23 দায়ের করেছিলেন। অভিযোগে আরো বলা হয়, বিবাদী জোরপূর্বক জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছেন। এখানে পানি খাওয়ার মতো কিন্তু একটা টিউবওয়েল নেই। হ্যাঁ, এখানে একটা বাথরুম, গোসলখানা নেই। মানে এখানে সর্বোচ্চ বলতে গেলে এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। আর ওরা এই পর্যন্ত আমার পাশে যে মহিলাটি আছে, ওনার মায়ের সম্পদ কিন্তু, ওনার পৈতৃক সম্পদ, উনি কিন্তু দীর্ঘ 8 বছর যাবৎ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ম করে যে টাকাগুলো পায়, ওই টাকাগুলো দিয়ে কিন্তু মামলা মোকদ্দমা বিভিন্ন সালিশের খরচ যোগায়। কিন্তু বর্তমানে এরকম পরিস্থিতি, তাদের আর খরচ যোগানোর মতো কোনো ব্যবস্থা নেই। প্রিয় দর্শক, কালীগঞ্জ থানা পুলিশের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ চাই এই নারী আর এই বৃদ্ধা মহিলা। তারা চায় দ্রুত যেন তাদের জমিতে তারা ফিরে যেতে পারে, এই প্রত্যাশা রেখে খবর টিভি থেকে মোহাম্মদ আলামিন, কালীগঞ্জ, গাজীপুর।
বলে জানা গেছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত এই ধরনের সংঘাত প্রায়ই ঘটছে, যা স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায় বিচার কামনা করছেন। আমি আমার শাশুড়ির কাছ থেকে পাওয়ারে 2001 সালে আমি 21 সালে পাওয়ারে নিছি। তো এই পর্যন্ত তার সাথে আমি পারতেছি না। তো আমি আইন প্রশাসনের কাছে বিচার চাই। আমি মানে কার সাথে পারতেছেন না, মানে কার নাম ইব্রাহিম কি? পাঠান, কি হয় আপনার? আমার মামা শ্বশুর। মামা শ্বশুর? জি, আমার শাশুড়ির সম্পদ শাশুড়ির সম্পত্তি আপনি দিতেছে ওনার কাছ না। থেকে ক্রয় করছেন, জি, তো এখন আপনাকে জমি বুক দখলে দিচ্ছেন? দিতেছে না। কে দিয়েছে না? ও আপনার মামা ইব্রাহিম শ্বশুর পাঠান। ইব্রাহিম পাঠান। জি, উনি কি বলে বা উনি আপনার সাথে কি নিয়ে দ্বন্দ্ব? হুমকি দেয়। উনি আমাকে দূরে রাখে, মানে আপনার জমিতে উনি দখল দিচ্ছেন না? দখল দিচ্ছে না। মানে কাগজপত্র বা এসিলেন অফিসের রায় সব থাকা আমার সত্ত্বেও, কাছে আছে। হ্যাঁ, সবকিছু আপনার কাছে সবকিছু আছে, আমার- সবকিছু রায় আপনার পক্ষে আছে, থাকা জি। সত্ত্বেও উনি আপনাকে জি, এই জমিতে দখল দিচ্ছেন না। দিচ্ছে না। তো এমন তো অবস্থা আপনি থানায় কোনো অভিযোগ করেন নাই? অভিযোগ করছি। কি বলছে ওরা? ওরা অভিযোগ আসছিল? আসলে বলে থানায় যে আপনার জমিনে আপনি পানা, আপনি যান, গেলে আমাকে তারা তাড়ায় দেয়।